গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে যাচ্ছি কোর্টে। আমার উকিল আর কি ফোন করলো, করে বললো যে আজকে একটা ডেট আছে দিদি, তাড়াতাড়ি চলে আসো। তো এই আর কি ঘুম থেকে উঠেই এখন তড়িঘড়ি দৌড়াচ্ছি। তো চলো, আর বাদ বাকি কথা পরে হচ্ছে, আগে যাই তারপরে, ঠিক আছে? কাজটা মিটিয়ে আসি। তুমি আগে এটিএম থেকে টাকা তুলে নিলাম, নেই একদম হাতে টাকা, তো 500 টাকা তুললাম, নেমে গেলাম। এবার হাঁটতে হাঁটতে যাই, দেখি বেলা হয়ে গেছে অনেক। এখান দিয়ে টোটো ধরে বাড়ি যাই, মানে ফ্ল্যাটে যাই। বাপিকে ফোন করলাম, বাপি তো নেই, ডিউটি বেরিয়ে গেছে সকালে রান্না করে নিয়ে। আর আমার এখনো বাড়িতে রান্না হয়নি, দেখা যাক বাড়িতে কি রান্না করি। টোটোয় উঠে বললাম, এদিকে তো আকাশে বেশ ভালোই মেঘ দেখছি, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হলাম। বাপরে বাপ, বাইরে যা রোদের তাপ, আর বলে বোঝানোর মতন না। তো এবার একটু খাওয়া দাওয়া করবো। আসার সময় একবারে বিরিয়ানি নিয়ে আসলাম, এখন আর এই মানে অবেলায় কি রান্না করব সেটা না ভেবে পেয়ে তাই নিয়ে চলে এসেছি। কিন্তু অনেকটা, এতটা খেতে পারবো না, হাফটা খাবার হাফটা রেখে দেবো, আর হাফটা আমার রাতে হয়ে যাবে, ঠিক আছে? আর ওদিকে বক্সে গান চলছে, যার কারণে আমি দরজাটাকে বন্ধ করে দিলাম, নাহলে কপিরাইট আসবে ভিডিওতে। মাথাটা শ্যাম্পু আর কি করে নিলাম, কারণ আরো দুটো আজকে শ্যুট আছে, তো সেগুলো কমপ্লিট করব তারপরে, তাই আর বাদ বাকি যা কাজ বাজ। বাইরের ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা চারিদিকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন আর কি বৃষ্টিটা থেমেছে। এই দেখো, লোকের বাড়ির ছাদ দেখলে বোঝা যাবে। পুরো একদম মেঘলা ওয়েদার, খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গতকালকের ভিডিওটাই আজকে আবারও কন্টিনিউ করছি। আসলে ইয়ের থেকে আসার পরে, মানে তোমার কোর্ট থেকে আসার পরে খেয়ে দিয়ে অত বেলায় আর কি স্নান টান করে খেয়ে উঠে শুয়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি, একটানা ঘুম দিয়েছি। তারপর অনেক রাতে উঠেছিলাম, তাই আর কি ব্লগটা কন্টিনিউ করিনি। আমার না মানে সবকিছু গোছানোর দরকার, চারিদিকে ঘরের এদিক থেকে ওদিক পুরো একদম অগোছালো হয়ে আছে। মানে আমি নিজে ভাবতে পারছি না যে আমি কোন দিক দিয়ে শুরু করব। তার সাথে আমার এই মানে প্রমোশনের কাজগুলো, প্রত্যেকটা জিনিস আমি কিভাবে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। সুইস বিউটির এই লিপস্টিকগুলোর অ্যাড করে চলে গেছি, পন্ডস করেছি, তারপরে ভ্যাসলিনের কাজগুলো, সব কাজ মানে করে করে আমি যেখানে সেখানে জিনিস রেখেই ব্যাস চলে গেছি। এখন এসে আরও যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করছি, আগারোর কাজ আছে, আরও অনেক 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 ব্র্যান্ডের কাজ আছে, তো সেগুলো করব। তার সাথে ঘরও গুছাতে হবে, মানে সব কিছু একবারে নিজের হাতে সামলাতে হবে। এদিকে রান্না বান্নাও করতে হবে, খেতেও হবে। তো কি করে যে কি করব বুঝতে পারছি না। আর কয়েকজন জিজ্ঞাসা করছে যে তোমার হাতের ওই মুক্তোর আংটিটা কোথায় গেল? ওইটা খুলে রেখেছি, আসলে এই জায়গাটাই না মানে কেমন হয়ে যাচ্ছে, জল সোপ করতে করতে না, মানে তোমার ওই স্কিনের ভিতর দিয়ে এরকম ছোট 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 র্যাশ বেরিয়ে গেছিল, তো ভীষণ মানে ইয়ে হতো, ওটা তোমার ইচিং হতো, তো ওই জন্যই আর কি খুলে রেখে দিয়েছি। এখন ঠিক আছে, কলারটাই কিছু হয় না, বাট ওটাতে হতো তাই খুলে রেখেছি। চলো দেখি কাজবাজ করি, এক এক করে তো গুছাতে হবে, তো নাইলে কি করে কি করবো এরকমভাবে, মানে এই আজ করছি কাল করছি, আমার না কালে ধরে আছে জানো তো, কাল করতে করতে আমার দিন পার হয়ে যাচ্ছে, কালেই পড়ে আছি আমি। আমার সব জিনিসগুলো এরকম বাক্স প্যাকিং করে রাখা ছিল, তো এই যে এর ভিতরে যা আছে সব বের করব। এগুলোর যে জিনিসগুলো আছে সেগুলো সব এর মধ্যে প্যাকিং করব। এখন আমি এগুলো সব খালি করব, ঠিক আছে? নিচের যা ছিল সব খালি করে দিয়েছি অলরেডি, বের করে সব এখানে রেখে দিয়েছি এরকমভাবে। এগুলো সব এখন ভরতে হবে, ঠিক আছে? ভেবেছিলাম এই মাসে আর কি 2-3 দিন লাইভ আমি করতে পারবো, বাট সময় হয়ে উঠছে না। নতুন নতুন কিছু আর কি জিনিস আমার কাছে তোলা আছে, তো সেগুলো যে আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করব সেটাই করতে পারছি না, সময়ই পাচ্ছি না। দেখি চেষ্টা করব যে মানে যত তাড়াতাড়ি আসা যায় লাইভে, তো ততই ভালো। আর দেখছি, ঠিক আছে, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই। তো যেহেতু কাজ করতেই হবে, অবশ্যই করবো তো বটেই। প্রত্যেকটা জিনিসই ভালোভাবে বসিয়ে বসিয়ে নেওয়ার চেষ্টা করবো, যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানে পড়ে টরে না যায়।
এই যে এখানে এখন বক্স ফুল, ঠিক আছে, এবার এটাকে আটকে দিতে হবে। ঘরের প্রত্যেকটা জিনিস একটু একটু করে গুছাচ্ছি, আর নিজের হাতে সব কিছু সাজানো গোছানো সব জিনিসগুলো একা একাই খুলতে শুরু করেছি। আশা করি বুঝেই গেছো যে কেন করছি। ছেড়ে দিচ্ছে এই ফ্ল্যাটটা। আমার সত্যি বলতে এখন সামর্থ্য নেই যে মাসে আমি 8,000 টাকা দিয়ে ফ্ল্যাটটা ভাড়াই আর কি থাকবো, ঠিক আছে। আমার একটা প্ল্যান ছিল যে ভবিষ্যতে আমি যেগুলো আর কি হোম লোন হয়, তো সেইভাবে আমি এই ফ্ল্যাটটাই কিনে নেব। কারণ আমার এতটা পছন্দ ছিল না, মানে এই ফ্ল্যাটটা কিছু মানে বলে কিছু জিনিস মানে প্রকাশ করা যায় না, কিন্তু মন থেকে যে আর কি এটা আসে যে হ্যাঁ এটা আমার স্বপ্ন থাকে না প্রত্যেকটা মানুষের, যে হ্যাঁ এই জিনিসটা আমার হবে ভবিষ্যতে। সত্যি কথা বলতে এখন আমার এইরকম পরিস্থিতি যে আমার নিজেকে নিয়ে না মানে হাসি পাই যে আমি মানুষটা এমন যে যখন ভাবি যে এই মানুষটা আমার জন্য মানে এত কিছু করছে, তার মানে আমি তার জন্য সব কিছু করতে পারি। আর এই মানে জিনিসটাই আমার মধ্যে আছে বলে আজ আমি মানে বারবার 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 করে ঠকছি। পরিস্থিতি এমন যে আমার এখন পসিবল না যে আমি প্রতি মাসে 8,000 টাকা ভাড়া দিয়ে আমি ফ্ল্যাটে থাকবো, তো ওই জন্যই ছেড়ে দিচ্ছি। এখন মনে হয় ওই 8,000 টাকা আমার কাছে থাকলে আমি জমাতে পারবো, কিছু না কিছু করতে পারবো। তো ওই চিন্তা ভাবনা নিয়েই আর কি আমার ফ্ল্যাটের যে ওনার আছে, তো ওনার সাথে কথা বললাম, বলে তারপরে রিকোয়েস্ট করলাম যে কারণ 1 বছরে যেহেতু আর কি একটা ইয়ে হয় তোমার চুক্তি হয়, তো ফট করে তো আর ছাড়া যায় না, তো অনেক কিছু বলে তারপরে তাই আর কি ফ্ল্যাটটা ছাড়ছি। 8,000 টাকা ভাড়া দেওয়াটা একটা সময় আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। ফেব্রুয়ারি এই 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে আর কি শুরু হলো জিনিসটা যে না সত্যি মানে টিনা আগে যে জায়গাটা থেকে মানে একদম জিরো থেকে শুরু করেছিল সেই জায়গাটায় এসে আবার দাঁড়িয়ে গেছে। তো এবার আস্তে আস্তে যেটুকু আসে, যেটুকু ইনকাম হোক, খরচা কম করে গোছানোর চেষ্টা। আর সত্যি বলছি এবার মানে কোনো মানুষের উপরে বিশ্বাস করবই না, কারণ সেই জায়গাটা আর নেই। মানে মানুষ ঠকতে ঠকতে শেখে, তো প্রথম ঠকলাম, দ্বিতীয়বারও ঠকলাম, আর ইচ্ছা নেই আমার ঠকার। যাই হোক, চলো কাজ যখন শুরু করেছি, চারিদিকে লন্ডভন্ড অবস্থা, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিস, একটু একটু করে সব কিছু গুছাতে হবে, বেরোতে হবে। এই মাসেই ছেড়ে দিচ্ছি আমি ফ্ল্যাটটা, তো এই জন্যই আর এই কয়েকটা দিন হাতে সময় আছে। তার মধ্যে নিজেরও অনেকগুলো কাজ, ঘুরতে টুরতে গিয়ে একেবারে মানে দিনগুলোকে যে আমি কিভাবে কাটিয়ে দিয়েছি আমি নিজেও আর কি এখন এসে আফসোস করছি যে ঘরে থাকলেই মনে হয় ভালো হতো। কেমন যেন একটা মনে হচ্ছে, জানো তো, একটা একটা করে জিনিস গুছাচ্ছি, খুলছি, তো নিজের মন থেকে কোথায় না কোথায় একটা ভিতরে ভিতরে কেঁদে উঠছে মনটা।
এখান থেকে যে সাদা এটা ছিল না, তো সেটাকে খুলতে পেরেছি, খুলে করলাম। আর ওখানে তো ঘড়িটাকে তো খুলতে পারবো না, কারণ ওখানে যদি ঘড়িটা খুলি তো এই যেমন দেওয়ালটাই দেখছো না পুট্টিটা উঠে গেছে, সেরকম উঠে যাবে বুঝেছো। ওই জন্য ভাবছি যে থাক, এমনিও ঘড়িটা আর কি তোমার ব্যাটারি চেঞ্জ করলে চলবে, ভালো ঠিক আছে ওটা থাক। দেখি পর্দা টর্দা এগুলো খুলতে পারি কি, আর এগুলো তো আমি খুলে নিতে পারবো। স্নান কমপ্লিট, এবার আর কি এই একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, ভিডিও শুট করতে হবে তাই। তাই এখানে বসে বসে একটা ভিডিও শুট করলাম, ঠিক আছে, হয়ে গেছে, ওটা হয়ে গেছে কাজ। আর বাদ বাকি হ্যাঁ আরো একটা কাজ আছে, তো ওটার আবার একটুখানি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভাবছি যে চেঞ্জ করে নিই, কারণ একই জায়গায় একই ব্যাকগ্রাউন্ড একই ড্রেসে ভাল লাগবে না। তো এই আর কি, ব্যাস হচ্ছে কাজ। এখন ঘরে তালা দিয়ে বেরোচ্ছি, যাবো একটু বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি খাবার দাবার, সন্ধ্যাবেলা খাবো, তো ওই জন্যই। তো চলে আসলাম ঘরে, খাবার দাবার যা নিয়ে এসেছি রান্নাঘরে রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি কি নিয়ে আসলাম খাবার। তো এখন আর কি ভিডিও যেটা করলাম শ্যুট সেটা এডিট করে সঙ্গে সঙ্গে এখন ব্র্যান্ডকে পাঠাবো, ঠিক আছে। তো তারপরে আর বাদ বাকি আর একটা কাজ আছে, মানে ভিডিও শ্যুট আছে, ওটা করব। আগে এটা এডিট করে পাঠিয়ে দিই, কারণ ইভিনিংয়ে পাঠানোর কথা ছিল, তো অনেকটাই লেট হয়ে গেছে। ভিডিও শ্যুট করার আগে এখানে ক্লিন করা হচ্ছে, আসলে আজকে একটু আর কি ঘরে ঝাড়পোছ করা হয়েছে, তো বেসিনটাও একটু ময়লা ময়লা লাগছিল। আর ভিডিও শ্যুট করবো তো কেমন একটা মনে হবে না, ওই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি পুরো, একদম নিট অ্যান্ড ক্লিন। জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাচবো বলে, মনে নেই, এখন কাচবো আমি, ঠিক আছে, এই রাত্রেবেলা। আজকের মতো কমপ্লিট এই কটা। দুপুরে স্নান করার সময় কেচে কুচে রেখে দিয়েছিলাম, আর এইগুলো এখন দিলাম। এবার ব্যালকনিতে মেলে আসি। তখন কি কি নিয়ে আসলাম তোমাদের সাথে তো দেখানো হলো না। এর মধ্যে আছে হচ্ছে ডিম, 4টে ডিম এখানে নিয়েছি, আর এর মধ্যে আছে হচ্ছে খাবার দাবার। এখানে তোমার আছে কেক 2টো, বাউলি 2টো, আর তাছাড়া আছে হচ্ছে ইপ্পি 4টে, ঠিক আছে। ওই এইসবই আর কি টুকটাক, তোমার চা পাতা, কফি। এই ঘরে কফি ছিল না, তো ওই জন্য একটা ছোট কফি নিয়ে আসলাম 10 টাকার পাতা। এই কেনাকাটা। আর আজকে যতটা পেরেছি গুছানোর চেষ্টা করেছি, তো আবার আগামীকাল আর কি করব, ঠিক আছে। আস্তে আস্তে আর কি সব কিছু এই মাসের মধ্যে যেহেতু আর কি গুছিয়ে নিতে হবে, তো ওই জন্যই আস্তে আস্তে করে নিচ্ছি।